না এগুলো কোন আলিমদের নিয়ে যদি দোয়া করায়, যে উদ্দেশ্যে দোয়া করাইব নেক উদ্দেশ্য মনে পুরা করে দিবা। পেটের মধ্যে সব বেমার, পেট থেকে বেমারের উৎপত্তি হয়। যার পেটের মধ্যে হালাল বস্তু ঢুকি যায় তার বংশ পর্যন্ত সঠিক থাকে। আর কিতা কইরা যে ওলি আল্লাহর বৈশিষ্ট্য হইল তার আটটা ইবাদত করত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইরা, ও আমার উম্মত, তোমরা যদি 6টা জিনিসের ওয়াদা আমি রাসূলের লগে করিলাও, আমি রাসূল ওয়াদা করিয়ার রে তোমরা জান্নাত তুলিয়া লাইমু। যারা দিন সব সময় বালা কামা শরীক থাকছে, আদি এতিম মগলরে সাহায্য করছে, আদি মানুষের উপকার করছে, আদি নেক কাম করছে, এই আসে আল্লাহ দুজখর আগুন দি জ্বালাইত না। এই আতর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনে তারে জান্নাতি বানাইয়া দুনিয়ার জমিন থেকে উঠাইবা। বিশেষ করে যে সমস্ত যুবক ভাই হলে আদি বাদ জিনিস সকল টিপাইও না, সবদি বাদ জিনিস সকল দেখরায় দেখিও না। যদি তা হেফাজত যাও, আমার রাসূল ওয়াদা করছেন তোমার কান্দে আমরা এই জান্নাত লইয়া যাইবা। ওলি আল্লাহর একটা বৈশিষ্ট্য, ওলি হইতে হইলে, বন্ধু হইতে হইলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ ইলাহার লাগি আমি দুনিয়ার জমিনে সুসংবাদ রাখছি, ওলি হওয়ার লাগি দুনিয়ার জমিনে সুসংবাদ রাখছি, আর আখিরাতেও তার লাগি সুসংবাদ রাখছি। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর ওয়াদার কোনো খেলাফ নাই, আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। আল্লাহ কইরা আমি যারা বন্ধু বানাইলিমু তার ভয় নাই, খৌফ নাই, দুনিয়ায় তো নাই, আখিরাতেও নাই। দুনিয়ার জিন্দেগিও বাদশাহী জিন্দেগি হইব, আখিরাতেও এরারে আমি মনিবে আমার হাত দি জান্নাত দিয়া দিমু। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি যে কোনো পন্থায় মানুষের উপকার করছেন, মানুষের সাহায্য করছেন, মানুষের ফায়দা করছেন। বিশেষ করে আমরা ফ্যামিলির লোকে তার বিশেষ সম্পর্ক আছে। আমার আব্বার খাতির ইবাই গেলে আমরা বাড়িতে উঠি যাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার দোয়ার বরকতে আল্লাহ আমরা বহুত উপরে তুলছি, বহুত উপরে তুলছেন। ওলি আল্লাহ ফায়দা যারা লইছে, যারা মানছে, এরা উপরে দিয়ে উঠছে, চলে দিয়ে গেছে না, চলে দিয়ে গেছে নিচা খবর। আর যারা দেখবা ওলি আল্লাহর বিরোধিতা করছে, অনেকে মারা গেছে, খবর আলী গা ছুটতে আছে, মানুষ তারা খবর যায় না, যায়নি, যায় না, কারণ তারা নিষিদ্ধ করে দিয়ে গেছে। কি যাইও না, আল্লাহ বলছেন ঠিক আছে তোমরা নিষিদ্ধ করছো, আমিও মনিবে তোমরা খবরে ওলা বিধান রাখছি, মরুভূমি করে রাখছি। আর না আই দেখো ফুলতলি সাবর জানাজা, আই দেখো কত মানুষ হয়েছিল, এবার দিশা হিসাবো মানুষ, কত মানুষ মানুষ মারা যাই না, এটা খেয়ে করার মনিবে করাই যায়, এটা খেয়ে করার। আল্লাহ যখন তান কোন গোলাম রে মা করিলেন, জিবরিল আমিন রে ডাকিয়া কইন, ও জিবরিল আমি ফলনারে মায়া করলাম, তুমি কও ফেরেশতা হলরে ও ফলনারে মায়া করতো, আর দুনিয়ার মানুষে জানাইয়া দেও আমার গোলাম রে মহব্বত করতো। আল্লাহ যেই সময় সিদ্ধান্ত নিবা, আল্লাহ যেই সময় কইয়া দিলেইবা, ও সময় ও গোলামের প্রতি মানুষের যুগ বাড়ি যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খানদাত এক প্রতিবেশী থাকতো, যে অগ্নি পূজা করতো, কিতা করতো, অগ্নি পূজা করতো, যার নাম আছিল শামাউন। মরবার সময় আইছে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি গেছেন প্রতিবেশী শামাউন দেখার লাগি। প্রতিবেশী কাফির হইল, তার লগে আপনি কিতা করতা,
বালা ব্যবহার করতে, আপনার আদর্শে আদর্শিত হইয়া হয়তো মুসলমান হয়ে যেতে পারে, আর হই নিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সামাউন জাইন যখন হাসান বসরি জাইন সামাউনের কাছে গিয়া কয় ন সামাউন, তোমার একটা দাওয়াত দিয়ার, তুমি মরবার সময় গেছে, প্রতিবেশী হিসাবে আমি তোমার হইয়া তুমি কই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামাউনে কয় ও হাসান বসরি, আপনার আমি শ্রদ্ধা করি মানি, কিন্তু আপনার মুসলমান হলে দেখা যায় দুনিয়ায় লিয়ে বড় পাগল, আর তারা মরণের কথা কয়, অথচ তারা দেখা যায় আর দ্বন্দ্বে জমাইতে আছে, যার কারণে আমি ইসলামের প্রতি আমার বাপ কম, ইসলামের প্রতি কিন্তু আমার বাপ কম। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কইন সামাউন, ও সামাউন, তুমি যে আগুনের পূজা করো, তুমি যখন আমারে প্রশ্ন করলে আমি তোমার একটা প্রশ্ন করি, বলে করো তুমি যে আগুনের পূজা করো রে সামাউন, তুমি তো মনে করো তোমার আগুনে ইবাদত করবো, তাহলে তুমি তোরা কাঠ জ্বালাও আর তুমি কইলে আগুনের মধ্যে হাত দেও, দেখি তোমারে আগুনে ইবাদত করেনি। এখন সামাউনে কইটা কিতা করবে, আগুনে তো হাত পাইলে জ্বালাই লিব, আগুনে কিতা করব, হাত পাইলে জ্বালাই লিব। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কইন যে ও সামাউন, তুমি যে আগুনের পূজা করলাই, যে আগুন আমার মনিবর অধীনস্থ, ও আগুনের যে আগুনের পূজা করলাই, তুমি কাঠ জ্বালাও, কাঠ জ্বালানি হয়, জ্বালানি বাদে কইন যে আগুন আমার মনিবর অধীনস্থ, ওই মনিবর খাতিরে আমি হাত দিয়ার, মনিবর খাতিরে আমার হাতে আর রাত্রে আগুনে জ্বালাইতে পারত না। সামান্য হইলতে দেখি যাই তোমার হাত জ্বলেনি, আগুন জ্বালানি হয়। হাসান বসরি আল্লাহর নাম ধরি আগুনের মধ্যে হাত দেন, আল্লাহর হুকুমে হাসান বসরির একটা পশম আগুনে জ্বালাইতে পারে না। হাসান বসরি এখন ন সামাউন, তুমি এখন নাচ দেও চাইন দেখি তোমার জ্বলেনি, বলে হয় জবাব দে যে আমার হাত তো অটোমেটিকলি জ্বলি দিব, বলে তুমি যে আগুনের পূজা 100 বছর ধরে করাই, 80 বছর ধরে করাই, আর যে আগুনে তোমার হাতের হেফাজত করতে পারতো না, যে আগুন আমার মনিবর অধীনস্থ, ওই মনিবর প্রতি তুমি ইমান খানা নিলা। সামাউনে কয় আমি যদি এখন ইমান আনিলাই ইটা হইলে আমি কি জান্নাতি হইবি মনি, আমার তো মরার সময় আসছে, বলে আমি তোমার কইয়ার তুমি যখন ইমান আনি লিবা মনিবে তোমার আগর গুনারে মাফ করে দিয়া জান্নাতি বানাই লিবা। সামাউনি গু বহুত চালাক আছি, হইলতে তা হইলে তুমি একটা লিখিত কাগজ দেও যে আমি মরাবাদে মনিবে আমারে জান্নাতি বানাইবা, তুমি লেখিয়া দেও। হাসান বসরি ওখানে নিতে তো লেখালেখির কোনো কারবার নাই, লেখালেখির কারবার বলে তুমি যদি না লিখিত দাও আমি ইমান আনতাম না, লিখিত দিলে আমি ইমান আনিলিমু, তবে সাক্ষীও থাকা লাগবো। আল্লাহর উপরে ভরসা করি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সামানের কথাটা মানিলেন, লেখিলেন আল্লাহ ও মনিব আমারে তুমি তোমার গোলাম সার মুসলমান হইতো, আমি অদব আমার খুনতা নাই, তবে তোমার প্রতি আমার আকুল বিশ্বাস আকাইদ আছে, তুমি আমার কথা মানবা। লেখিলাইন কইন ও সামাউন, তুমি যদি মরো তাহলে মরাবাদে তোমারে মনিবে জান্নাত হিসাবে গ্রহণ করি লিবা। পাশের তাকে সাক্ষী 2 জন, লেখার সাক্ষীও হয়। সামাউনে কয় আমি মরাবাদে এই কাগজটা আমার খাতনার ভিতরে ঢুকাই রাখিও ও হাসান বসরি। কিছু সময় কিছুদিনের ভিতরে সামাউন মারা যায়, মারা যাওয়ার বাদে এই হাসান বসরির লিখিত কাগজগুলা খাতনার ভিতরে ঢুকাইয়া রাখিয়ে দেওয়া খবরের ভিতরে। যেদিন সামাউন মারা যায় এদিন রাইটার হাসান বসরি আর ঘুমাইন না, ওই মনিব
ও আল্লাহ, আমি কোনো ফিরাকি দেখাইবার লাগি এটা করছি না, আমি তোমার একটা নাফরমান রে বালা হতে আবানো লাগি আমি গান লেখছি। আল্লাহ তুমি আমার বেজ্জত করিও না। আমার কথাই মানান লিছে, তোমার প্রতি বিশ্বাস করে লিছে, আর পরে লিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আল্লাহ, আমার তুমি বেজ্জত করিও না। হাসান বসরি নমাজ পড়িয়া ঘুমাই যাই, ঘুমন্ত অবস্থায় যখন সামা উনাইছে চিঠি লইয়া, এখন ও হাসান বসরি আল্লাহ আমার মায়া করে দিছেন, তোমার কথা শুনি আমি ইমাম আসলাম, আল্লাহ আমার জান্নাত দিয়া দিছ। আর তুমি যে চিঠি লেখলাই কতদিন তোমার জিম্মায় আসলাম, এখন আর চিঠির কোনো প্রয়োজন নাই, আমি আর মনিবর জিম্মায় গেছি কি সাবল আল্লাহর বনি গেলে জান্নাত আমরা পিছনে হইয়া দৌড়াইব, জান্নাতের লাগে আমরা চিন্তা করার কোনো প্রয়োজন নাই। অলি আল্লাহ যারা আছেন আমার সাবল অলি আল্লাহর বৈশিষ্ট্য, অলি আল্লাহর লাগি জান্নাতের চিন্তা করার প্রয়োজন নাই, জান্নাত তার পিছনে হইয়া দৌড়াইব। এর লাগি যখন আসিয়া আল্লাহ জান্নাত দিসলা, আসিয়া জবাব দিল মনিব যে জান্নাত দেখাই যায়, এটা জান্নাত পাইবার লাগি আমি আসিয়া আমার জীবন দে উৎসর্গ করিয়ান না। তুমি এমন জান্নাত দেও যে জান্নাতটা কি তুমি মনিব যে জীবন দিয়া মনিব দেখা যায়। আল্লাহ ও আসিয়া কি জান্নাত চাও? আল্লাহ জবাব দেন রব্বি বিনি ইনদাকা বাইতাম ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ জান্নাত দেখাইন, এই জান্নাতে খুশি হইন না, আল্লাহ দেখাইন ও আল্লাহ ওই জান্নাত দেও যে জান্নাতটা কি তুমি মনিবে দেখা যায়। আল্লাহ কইন ও আসিয়া তোমার কথাটা আমি মঞ্জুর করলাম, তোমার এমন জান্নাত আমি দিব যে জান্নাতটা কি তুমি মনিবে দেখতে পারবাই। রব্বি বিনিলি ইনদাকা বাইতাম ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবাগণ আল্লাহ যে হায়াত দিন আরো আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দিন। আমি যে আয়াত পড়লাম ও আয়াতে আলোকে যতটুকু আলোচনা করলাম আল্লাহ কবুল করতা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সুবহানাল্লাহ। এখন মুসলিম মুসলমান হয়েছেন কিছুদিন আগে মনে হয়, এখন তার লাগে আমরা এখানে তো কোনো সান্দাল হয় না, তান যে আপনারা যেহেতু তাই সত্তা ত্যাগ করিয়া আইসেন, আমরা হলে তুলা তুলা সাহায্য করতাম, বুঝছেন না কোথাও? তান আমরা তুলা তুলা সাহায্য করতাম, কিলা করতাম না আসলে